আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য চকলেট ময়েস্ট কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। এই কেকটি খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়, মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যায়। এটা এতটাই সফট হয়। তো আপনারা যারা এখনও এই কেকটি ট্রাই করে দেখেননি তারা একবার হলেও এই কেকটি ট্রাই করে দেখবেন বাসায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা মিক্সিং বলে একটা চালনি দিয়ে দিয়েছি। এর মধ্যে 1 কাপ প্লাস 1/4 কাপ ময়দা দিয়ে দিলাম, 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে চেলে নিতে হবে। আজকে আমি কোকো পাউডার ছাড়াই এই কেকটি বানিয়ে নিব। আপনারা চাইলে এখানে আরও 2 টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করে নিতে পারেন। আর আপনাদের ডিমগুলো যদি বড় হয় আর কোকো পাউডার ইউজ না করেন তাহলে আপনারা সেক্ষেত্রে আরও 2 টেবিল চামচ ময়দা এক্সট্রা যোগ করে নিতে পারেন। তো আমি এখানে একবার এটাকে ভালোভাবে চেলে নিয়েছি। তো এখন শুকনো উপকরণগুলোকে একটা বাটিতে ট্রান্সফার করে আমরা আরও একবার চেলে নিব। এতে করে কেকটা অনেক বেশি সফট হবে। এখানে আমি 2টো কেক বানানোর জন্য উপকরণ নিয়ে নিয়েছি। আপনারা যারা একটি কেক বানাবেন তারা উপকরণগুলোকে হাফ করে নেবেন। তো চালা হয়ে গেলে এটি একটি সাইডে আমি রেখে দিব। তো এখানে আমি একটি মিক্সিং বলে 5টা বড় সাইজের ডিম নিয়ে নিব। আমি এখানে 2টি কেক বানানোর জন্য 5টি ডিম নিয়ে নিয়েছি। আপনারা যারা একটি কেক বানাবেন তারা ডিমটাকে হাফ করে নেবেন। এখন একটি ইলেকট্রিক বিটারের একদম লো স্পিডে আমি ডিমটাকে 1 মিনিটের জন্য বিট করে নিব। ডিমটাকে 1 মিনিট বিট করে নেওয়ার পর এরকম এয়ার বাবলস ক্রিয়েট হবে। তো এই পর্যায়ে আমি এটার সাথে এখন চিনি অ্যাড করে দিব। তো আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। এখন এর থেকে আমি অর্ধেকটা এটার সাথে অ্যাড করে দিব। পুরোটা একবারে দিব না, তাহলে ডিমের ফোমটা ঠিকমতো হবে না। তো এখানে আমি এখন বিটারের স্পিডটাকে 2-এ রেখে আমি এটাকে বিট করে নিব কিছুক্ষণের জন্যে। কিছুক্ষণ বিট করা হয়ে গেলে তারপর আমি বাকি চিনিটা এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে আবার আমি বিটারের স্পিডটাকে 2-এ রেখে আমি এটাকে বিট করে নিব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। স্পিডটাকে 2-এ রেখে আপনারা চেষ্টা করবেন বিট করার জন্যে, তাহলে ডিমের ফোমটা সুন্দরভাবে হবে আর কেকটাও পারফেক্ট হবে। বিট করতে করতে আমাদের চিনিটা অলমোস্ট গলে গিয়েছে আর আমাদের ডিমের ফোমটাও একদম রেডি। বিটারের কাঁটাটা উপরের দিকে উঠিয়ে ঘুরিয়ে দেখতেই পাচ্ছেন আমার ডিমের ফোমটা মিশে যাচ্ছে না, কিছুক্ষণ উপরে ভেসে থাকছে, তার মানে বুঝতে হবে আমাদের ফোমটা একদম রেডি। তো এখানে আমি 2 চা চামচ চকলেট ইমালশন দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1/2 কাপ প্লাস 2 টেবিল স্পুন রান্নার রেগুলার তেল। এখন বিটারের স্পিডটাকে একদম লোতে রেখে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব 10 থেকে 12 সেকেন্ডের জন্য। এর বেশি বিট করা যাবে না, তাহলে আমাদের ডিমের ফোমটা বসে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমাদের তেলটা ভালোভাবে মিশে গিয়েছে ডিমের ফোমের সাথে, আর এটার ঘনত্বটা আর একটু পাতলা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব। তো শুকনো উপকরণগুলোকে আমরা একবারে মিশাবো না, আমরা 2 থেকে 3 বারে এটাকে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিব। এরকম একটা হ্যান্ড মিক্সার দিয়ে
খুব বেশি আলতো হাতেও মিশাতে হবে না, এটাকে আমরা জোরে জোরে ভালো করে মিশিয়ে নিব। তো একবার মিশানো হয়ে গেলে এটাতে আমি আর কিছু শুকনো উপকরণ অ্যাড করে দিচ্ছি। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণ মিশানোর সময় খেয়াল রাখতে হবে যেন কোথাও কোনো উপকরণ দলা না পেকে থাকে, তাহলে কিন্তু কেকের ভিতরে গুটি গুটি হয়ে যাবে। তো এখানে আমি বাকি উপকরণগুলোকেও দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ একসাথে মিশানোর পরে আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। তো আপনাদের ডিমের তারতম্য ভেদে ঘন বা পাতলা হতে পারে, তো চেষ্টা করবেন যেন ব্যাটারের ঘনত্বটা একটু ভারী রাখা যায়, বেশি পাতলা না হয়, কারণ বেশি পাতলা ব্যাটার হলে আপনাদের কেকটা কিন্তু চুপসে যেতে পারে। তো ভারী হলে সমস্যা নেই, কিন্তু এর চেয়ে বেশি পাতলা হলে আপনাদের কেকটা চুপসে যাবে। এখন আমি 8 ইঞ্চি সাইজের দুটো মোল্ডে ব্যাটারটাকে ঢেলে নিব। আপনারা চাইলে আর একটু ছোট মোল্ড নিতে পারেন। তো মোল্ডের নিচে আমি আগে থেকে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। তো সাইড দিয়ে কোনোভাবেই বেকিং পেপার বা তেল ব্রাশ করা যাবে না, তাহলে কিন্তু কেকটা বানানোর পরে বেক করার পরে চুপসে যেতে পারে বা সাইড থেকে ছেড়ে দিতে পারে। এখন আমি মোল্ড দুটোকে আগে থেকে প্রিহিট করা ওভেনে দিয়ে দিব। আমি 200 ডিগ্রিতে 10 মিনিটের জন্য ওভেনটাকে প্রিহিট করে নিয়েছিলাম। এখন ওভেনটাকে আমি 200 ডিগ্রিতে রেখেই 20 থেকে 25 মিনিটের জন্য কেকটাকে বেক করে নিব। 25 মিনিট পর চেক করে নিলাম, কেকটা কিন্তু হয়ে গিয়েছে। তো আপনারা যারা চুলায় কেকটা বেক করবেন তারা অবশ্যই ভারী তলানিযুক্ত কোনো পাতিল বা কড়াই নেবেন এবং চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাই হিটে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।